আপনারা বিশ্বাস করবেন না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মাদ্রাসায় কয়েকজন ছাত্র রবিউল আউয়ালের 13 তারিখ যখন ক্লাসে গেলাম, আমি তাদের থেকে জিজ্ঞেস করলাম, তোরা কালকে আসিস নাই কেন? বলে, হুজুর আমি জুলুসে গিয়েছিলাম। কোথায়? জুলুসে। আমি তাকে বললাম, তোমরা কি গাড়ি নিয়ে গিয়েছিলে? বলে, ট্রাক নিয়ে। ওই ট্রাকে কতজন ছিলে? বলে, হুজুর আমরা 28 জন ছিলাম। বলে, গেছো কখন, এসেছো কখন? বলে, গিয়েছি 7টা বাজে সকাল, এসেছি আসরের নামাজের পর। আমি বললাম, তাহলে তোমাদের আসর এবং জোহরের নামাজ রানিংয়ে ছিল, অর্থাৎ গাড়িতে থাকা অবস্থায় ছিল। আচ্ছা সত্যি করে বলেছো তোমাদের গাড়ির কি কেউ নামাজ পড়েছে? ছোট বাচ্চা, ওরা মিথ্যা কথা বলবে না। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে বসে বলেছি, আল্লাহর কসম, তারা কয়েকজন, ওরা সবাই বলেছে, হুজুর আমাদের ট্রাকে কেউ নামাজ পড়ে নাই। বলে, খেয়েছো কিছু? বলে, হুজুর শুধু খাইছি না, আসার সময় বাড়ির জন্য কয়েক প্যাকেট নিয়ে আসছি বিরিয়ানি। এবার দেখুন তো, আরে ও ভাই, বিরিয়ানি খাও ঠিক আছে, খুশি হয়ে মুরাদপুরে যাও ঠিক আছে, রেলি বাইর করো ঠিক আছে, কেন নামাজ কেন তুমি বাদ দিলা? যে নবীজি হাঁটতে পারে না, সাহাবীদের কাঁধে ভার করে মসজিদে গিয়ে ইমামতি করেছে, নামাজ পড়েছে, সেই রাসূলের উম্মত হয়ে কেন নামাজ তুমি ছেড়ে দিয়েছো? অথচ রাসূলের হাদিস, কেহ এক ওয়াক্ত নামাজ কাজা করলে না পড়ার শাস্তি ইসলামে বলে নাই, অর্থাৎ এত বেশি শাস্তি হবে যেটা মুখে বলে শেষ করা যাবে না নামাজ বাদ দিলে। কিন্তু নামাজ কাজা করলে কত শাস্তি হবে শুধু রাসূল এটা বলেছেন, কত শাস্তি ভোগ করতে হবে। রাসূল বলেছেন, এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় না করলে, অন্য ওয়াক্তে গিয়ে আদায় করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এবার বলো তো, তুমি যদি 1000 বার রেলি বের করো, বছরের প্রতিদিন দিনে যদি তুমি মুরাদপুরে গিয়ে ঘুরো, মাথায় সবুজ কাপড় বেঁধে বসে থাকো, আশেক রাসূল লিখে দিয়ে এদিক আর সেদিক ডান্স যুক্ত শের লাগাই দিয়ে, তারপরে গজল লাগিয়ে দিয়ে ঘুরো, এক ওয়াক্ত নামাজের সমান হবে? এই জন্য 8টি জিনিস যার ভিতরে থাকবে সেটাই হলো আশেক রাসূল, সেই হলো আশেক রাসূল।